আজকের মতো বোরিং দিন আর কাটা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল অনেক আগের। তো আজকে কোনো ভিডিও করি নাই, করতে ইচ্ছেও করে নাই। মাংস কি ভিডিও করব, রান্না বান্নাও নাই। তো সকালে তো ওই যে স্কুল নাই, কিছু নাই, দেরি করে ওরা বলছে অফিসে যাবে 10টার দিকে। তো আমাকে উঠলাম, উঠে কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা দিলাম, এই আর কি। না রেডিমেড তো আছে মাংস রুটি, এইগুলাই খেয়েছি। এটা ছিল আগে, পরিষ্কার করছিলাম, একদিন ভিডিও করছিলাম, ওটা রেখে দিছি। তো আপনার সাথে শেয়ার করতেছি। আজকে কোনো নতুন ভিডিও বা নতুন কিছু করা হয় নাই। তো বোরিং একটা দিন কাটলো, শুধু শুধু শুয়ে বসে। বাচ্চারাও ওর আব্বুর সাথে বাইরে গিয়েছিলো ঘুরতে। তো আমার যেতে ইচ্ছে করে না, কারণ বাসাতে কোনো গেস্ট আসে হঠাৎ করে, সেজন্য। এদের বলে কথা, বাসায় যদি না থাকে মানুষ কি বলবে বলেন। তো সেজন্য আমি বের হই নাই। তো এরকম বোরিং বোরিং কাটালাম, শুধু শুধু শুয়ে বসে খাওয়া দাওয়া করে। আর কোনো কাজ ছিল না। আপনাদের সাথে তো শেয়ার করতে হবে ভিডিও, ডেইলি ব্লগ। সেজন্য আগের ভিডিওটা শেয়ার করে দিলাম। এই যে আমার কাজকর্ম, পরিষ্কার অভিযান বাসার মধ্যে, আর কোনো কিছুই নাই। মেয়েদের কাজ হচ্ছে এটা, শুধু পরিষ্কার করো গুছাও, পরিষ্কার করো গুছাও, এটাই হচ্ছে। তো এমনি আজকে অনেকগুলো কাপড় দিছি, কাপড়গুলো ছাদে দিয়ে শুকায় আনছি। আমার মানে কাপড়টা শুকাইলে মনে হয় যে আমার অনেক কাজ হয়ে গেছে। আমার যদি বাসায় কোনো কিছু মানে কাপড় জমা থাকে, আদুয়া কাপড়, এটা শুকাইতে না পারে বা ধুইতে না পারে, আমার এমন বিরক্ত লাগে। আমার প্রথম কাজ হচ্ছে ঘরটা পরিষ্কার করা আর কাপড়। কোনো কাপড় জমতে পারবে না আমার বাসায়। আমার কাপড় জমলেই বিরক্ত লাগে, আমার শুকায় বাস করলে হচ্ছে আমি শান্তি। এখানে কাপড় ওখানে কাপড় আমার ভালো লাগে না। এমনি তো আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড তো মাশাল্লাহ, একবার কাপড় একটা নিয়ে বেরোবো, ওটা দ্বিতীয়বার করবে না। এই জন্য আমার অনেক কাপড় হয়, ওর মাঠের কাপড়, বেরোয়ার কাপড়, ওর অনেক কাপড় হয়ে যায় ডেলি। ও এমনি তো বের না হলে একটু নিচে হলে যাবে, তো ওই কাপড়ের সার পরবে না, ঘেমে যায়, তাড়াতাড়ি মেশিনে ঢুকে দিবি। তো সেজন্য আমার একটু কাপড় বেশি হয়ে যায়। তো আমার কাপড় শুকানো হচ্ছে মেন কাজ। তো ওই যে বাচ্চারা দেখেন ওই দিন খেলতেছিল, আমার তো ধোয়া মোছা চলতেই আছে, এগুলো তো ডেলি কাজ। আর টাইলস হওয়াটা এত বিরক্তি কাজ, টাইলসগুলো পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। একটা কিছু দিক পরে, খাবার হোক, সেটা যা কিছু হোক, মানে ওটা দেখা যাবে সাদা টাইসে। তো আরও বাচ্চাদের ঘর, দুটো বাচ্চা আছে, কখন কোথায় কী খায়, কীভাবে বসে, কোনো ঠিক নাই। সেজন্য সবসময় থাকতে হয় ঝাড়ু নিয়ে। একটা বালি হলে টাইলসে এত বিরক্ত লাগে, মানে পা দেওয়া যায় না। তো ঝাড়ু মোছা এগুলো থাকতে হয়, মেয়েদের কাজ হচ্ছে এগুলো। তো একটা বোরিং ল্যাব কাটালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই ভালো, লাইক অ্যান্ড কমেন্ট, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকের ব্লগ জন্য অপেক্ষা করবেন। সবাই থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।